পথ চলার 100 বছর 100টি বসন্ত পেরিয়ে এসেছে রায়গঞ্জে ঐতিহ্যবাহী ক্ষত্রিয় হোস্টেল। শতবর্ষ উৎসব উপলক্ষে করোনা পরবর্তী সময় থেকে শুরু হয়েছে অনুষ্ঠান। আজ এই উৎসবের শেষ পর্ব অনুষ্ঠিত হলো। শেষ পর্বে অনুষ্ঠানকে ঘিরে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় আবাসিকদের মধ্যে। নতুন আবাসিকদের নবীন বরণের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এর পাশাপাশি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। গরিব দুস্থ ছাত্রছাত্রীদের আর্থিক অনুদান প্রদান করা হয়, বিশিষ্ট মানুষজনদের সম্মাননা দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবিভক্ত পশ্চিম দিনাজপুরের তৎকালীন জেলাশাসক সুখবিলাস বর্মা। তার উপস্থিতি এই অনুষ্ঠানকে নস্টালজিক মুহূর্তে পৌঁছে দেয়। বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষের সামনে বার্তা তুলে ধরেন তিনি। ক্ষত্রিয় হোস্টেল সমিতির সম্পাদক সুজিত কুমার রায় চৌধুরী বলেন, করোনার সময় ঠিক টাইম মতো অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি। ধীরে ধীরে শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছে অনুষ্ঠান। শতবর্ষে পৌঁছে ক্ষত্রিয় হোস্টেলের ঐতিহ্য বেড়ে গিয়েছে আরও দ্বিগুণ। নাম সুজিত কুমার রায় চৌধুরী, আমি রায়গঞ্জ ক্ষত্রিয় হোস্টেল সমিতির সম্পাদক। বলছি যে ক্ষত্রিয় হোস্টেল গুটি গুটি পায়ে 100 বর্ষ পেরিয়ে গেল, আজকে তার তৃতীয় পর্বের শেষ অনুষ্ঠান হচ্ছে, কি বলবেন এই ব্যাপারে? আমরা করোনার জন্য অ্যাকচুয়ালি 100 বছরের অনুষ্ঠানগুলো করতে পারি নাই, তারপরে শুরু করেছি এবং আজকে শতবার্ষিকী অনুষ্ঠানের তৃতীয় শেষ পর্ব। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা রাজবংশী ক্ষত্রিয় সমাজের দুস্থ ছাত্রছাত্রীদের সম্মাননা দিচ্ছি, আর্থিক অনুদান দিচ্ছি। নতুন ছাত্র যারা 2024-25 সালে ভর্তি হয়েছে তাদের নবীনবরণ অনুষ্ঠান হচ্ছে এবং সমাজের সম্মানীয় কিছু ব্যক্তিদের আমরা সম্মাননা দিব। এছাড়া এই ক্ষত্রিয় হোস্টেলের সাথে যারা জড়িত, যারা আমাদের মধ্যে নেই, পরলোক গমন করেছেন, সেরকমও কিছু ব্যক্তিকে আমরা মরণোত্তর সম্মান দিয়ে আমরা সম্মানিত করব। তাদের হয়ে তাদের পরিবারের লোকরা সেই সম্মান গ্রহণ করবেন। এখানে কুচবিহার থেকে কলকাতা, মাঝখানে জলপাইগুড়ি, শিলিগুড়ি সবখানকার ব্যক্তিরা এসেছেন আজকে এই অনুষ্ঠানে। তারা এখানে অংশগ্রহণ করবেন, তাদেরকে আমরা সম্মাননা দেব। এছাড়া এখানে গান হবে, নাচ হবে, আবৃত্তি হবে। বলছি এই যে শতবর্ষ উদযাপিত হচ্ছে, তার যে একটা বিরাট খরচা, কিভাবে আসছে এটা? সরকারি তো কোনো অনুদান নেই, আমরা নিজেরাই এটা বহন করছি। যারা অতিথিরা আসছে তারা বলছে যে এই রায়গঞ্জ ক্ষত্রিয় হোস্টেল রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা দ্বারা প্রতিষ্ঠিত, কিন্তু এটা হারিয়ে যাচ্ছে, এটা প্রচার ঠিক মতন হচ্ছে না। সেই কারণে কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, বালুরঘাট, রায়গঞ্জ, কলকাতা, মালদা, আমাদের ক্ষত্রিয় সমাজে যে বিশিষ্ট ব্যক্তিরা আছে তাদের আর্থিক অনুদানই এটা হচ্ছে। বলছি বর্তমান সরকার তো রাজবংশী সম্প্রদায়কে একটা বিশেষ মাত্রা দিচ্ছে, দরজা দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কেন এখনো সরকারি অনুদান পেলেন না, কি কারণে? সরকারি অনুদান না পাওয়ার কারণ আমি সম্পাদক হওয়ার পরে যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এখানকার অনেক কাগজপত্র ঠিক ছিল না। সরকারি অনুদান পেতে হলে যেসব ডকুমেন্টস দরকার সেই ডকুমেন্টসগুলো ঠিক ছিল না। এই ডকুমেন্ট ঠিক করতেই এই যে কমিটি 3 বছরের টেনিওর, প্রায় 2 বছর পার হয়ে যায়। তারপরে আমরা সরকারি অনুদানের জন্য বিভিন্ন জায়গায় আবেদন করেছি, যেমন যেখানে আবেদন করলে পাওয়া যায় সেসব জায়গায় আমরা আবেদন। কি মনে হচ্ছে এবারে অনুদান পাবেন বলে? এবার মনে হচ্ছে অনুদান আমরা পাবো। সুধীবৃন্দ, মা বোনেরা, আমরা আজকের এই মহতী অনুষ্ঠান
যে অনুষ্ঠানটা আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে 1920 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। রায় সাহেব পঞ্চানন বর্মা যেখানে উপস্থিত ছিলেন, আর তখনকার দিনে যারা জমি দান করে এই কাজটি করেছেন, একটা ইতিহাস বলা যেতে পারে। আপনারা জানেন, এর আগে ক্ষত্রিয় হোস্টেল প্রথম হয়েছিল রংপুরে, আর রংপুরের পরেই যে হোস্টেলের প্রতিষ্ঠাতা শুধু নয়, সব কিছু ছিলেন রায় সাহেব পঞ্চানন বর্মা প্রমুখ আমাদের সমাজের বিখ্যাত ব্যক্তিগণ। তারপরেই প্রতিষ্ঠিত হয় এই হোস্টেল। কাজে এই হোস্টেলের গুরুত্ব আমাদের রাজবংশী জনজীবনে, রাজবংশী মানুষদের শিক্ষায় কতটা এই হোস্টেলের গুরুত্ব সেটা আপনারা বুঝতে পারছেন। এবং এই অনুষ্ঠানে আজকে আমরা একটা প্রথা বলতে পারেন, একটা প্রথা আমরা এখানে নতুন করে তৈরি করলাম। সেটা হলো যে নবীনদেরকে সম্বর্ধনা জানাবে প্রবীণরা। আমরা প্রবীণরা নবীনদেরকে সম্বর্ধনা জানালাম, এবং তার উপলক্ষেই আমি দুটার কথা বলতে চাই। আমাকে এরা বলছিলেন যে আপনার এখন বলা চলবে না, আপনাকে সবার শেষে বলতে হবে। ঠিক আছে, আমি সবার শেষেই বলবো, কিন্তু সবার আগেই আমার দুটো চারটি কথা বলতে চাই। সেটি হলো যে আমি যখন আজকের যে অনুষ্ঠানের সুরটা বড় ভালো লেগেছে, আমার কানে বড় ভালো লেগেছে। ঘোষক, আমি যখন ঘর থেকে বেরোই, সেই ঘোষকের স্বরে শুনলাম তিনি একটা হয়তো না জেনেই করেছেন, হয়তো না জেনেই বলেছেন। সেটা হচ্ছে রায় সাহেব পঞ্চানন বর্মার কথা। তিনি বললেন, ছাত্ররা তোমরা এগিয়ে এসো, তোমরা ব্যাস পড়ে এসো, তোমরা এক হও, তোমরা এক সুরে কথা বলো, তোমরা এক সুরে গান গাও। আমি জানি না ছাত্ররা এবং এখানে যারা আছেন তারা জানেন কিনা, রায় সাহেব পঞ্চানন বর্মার ক্ষত্রিয় সমিতি গঠনের প্রধান উদ্দেশ্য ছিল আমাদের রাজবংশী মানুষগুলো এক হও, মানুষগুলো এক সুরে কথা বলো, মানুষগুলো একসঙ্গে গর্জন করো, মানুষগুলো একসঙ্গে নিজেদের কথা বলো। এই যে একতা, এই একতা সূত্রটাই ছিল তার ক্ষত্রিয় সমিতি গঠনের। তিনি অনেক জায়গায় লিখেছেন কথা। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।
মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।